গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। সুজয় হরমিন্দি চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর এখন আমি টিফিন করছি বসে বসে, অলমোস্ট শেষ। খাচ্ছিলাম আর ওদিকে দেখো ভগুদিদাও খাচ্ছে। তো খাবে না কিছুতে, আমি বলছি খেয়ে যাও, দুটো মুড়ি খেয়ে তারপর বাড়িতে যাও। তো তার জন্য খাচ্ছে। আর মা টিফিন করা হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে। আর চলো আমরা টিফিনটা সেরে নিই। সবার টিফিন হয়ে গেছে আর মা ওদিকে রান্না জোগাড় করছে রান্নাঘরে। তো কি কি রান্না হবে তোমাদের দেখাবো। তো সারাটা দিন দেখতে থাকো কি কি করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে রান্নার জোগাড় করে দিয়েছি মাকে। দেখো এটা পালং শাক, আমাদের ওই দেওরটা দিয়ে গেছে ওদের গাছের, বলছে বিনা সারের শাক দেখো কেমন স্বাদ হবে। তো তার জন্য দিয়ে গেছে, এটা কেটে দিয়েছি মাকে, এটা মা তরকারি করবে। আর এই দেখো পেঁপে আলু এখানে কেটে দিয়েছি, পেঁয়াজ, তো এটাও তরকারি হবে। আর এখানে গাজর আলু মা ভাজছে, রান্না চাপিয়ে দিয়েছে। আর এটা মুড়ির তরকারি একটুখানি আছে, শিবু কাকা খায়নি তো খাবে। আর এদিকে ভাতও বসে গেছে দেখতে পাচ্ছ। আর সোহমের জন্য এখানে আমি সবজি কেটে রেখেছি। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বাবাই মাত্র চেম্বার থেকে এলো আর এখন প্রায় 1টা বাজতে যায়। আর কত বাজার করে এনেছে দেখো, বলেছিলাম বাবাকে আসার সময় বাজার করে আনতে একবার। তো দেখো তোমাদের দেখাই, এদিকে ফুলকপি এনেছে দেখো 4টে আছে। আর টমেটো কতগুলো এনেছে দেখো, টমেটো, এদিকে কাঁচা লঙ্কা, ধনেপাতা, দুটো লেবু আছে পাতি লেবু, আদা এনেছে দেখো আদা। আর এদিকে শাক আলু, এগুলো ঠাকুরের জন্য এগুলো, তো শাক আলু এগুলো। আর এখানে আছে উচ্ছে দেখো, উচ্ছে আছে, এদিকে শসা আছে, এদিকে শিম আছে, ওদিকে পটল আছে, বেগুন আছে, আর মূলো আছে, মূলো শীতের যেটা দরকার মেন। এদিকে গাজর, ওদিকে পেঁয়াজ, আর এদিকে হচ্ছে সজনে ডাঁটা। তো এত বাজার করে নিয়ে চলে এসেছে, মনে হচ্ছে আমাদের বাড়িতেই একটা দোকান দেওয়া যাবে, ছোটখাটো বাজার বসানো যাবে। আর মায়ে দেখো সবজি ঝুড়ি নিয়ে চলে এসছে, সবজিগুলোকে তুলে নেবে। আমি আর মা মিলে চলো এগুলো তুলে নিই। আর বাবা তারপর স্নান করে নিক, আমাদের সবার স্নান কমপ্লিট। তো জামা কাপড় ছেড়ে স্নান করে নিক, তারপর আমরা সবাই লাঞ্চ করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আর বিকাল থেকে ভিডিও করতে পারিনি, কেন একটু কাজে ব্যস্ত ছিলাম তার জন্যই। আর এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। আর মাই মাত্র রুটি বানালো, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমি এখনো রুটির জন্য কোনো তরকারি বানাইনি, তো কি তরকারি বানাবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন দেখে নাও, মা রুটি বানিয়েছে গরম গরম। আর বাইরে অনেক জামা কাপড়ও আছে, সেগুলো আমাকে ভাঁজ করতে হবে। কি অবস্থা করেছে সোহম, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে দেখো মা রুটি করেছে, আর এটাকে ঢেকে রাখে এরকম কাপড় দিয়ে, তাতে গরম থাকে, নরম থাকে, তার জন্য তো আমি ঢেকে দিই। এরকম ঢাকাই ছিল আর এটা লাগানো ছিল, তো লাগিয়ে দিলাম। চলো বাইরে সোহম কি অবস্থা করেছে তোমাদের দেখাই। তো বাইরে এসে গেছি আর দেখো এই জামা কাপড়গুলোকে নিয়ে গাড়ির মধ্যে করে জড়িয়েছে কেমন দেখো। আর বাইরের এই অবস্থা। তো চলো এগুলো আমি পরিষ্কার করব। তো চলো এগুলো এক এক করে গুছিয়ে নিই। আর মা নিচে সন্ধে দিচ্ছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ। আর এগুলো আমি রেখে আসি, জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিই। সোহমের কাজ দেখেছো তো? কি সোহম বাটি দিতে এসছে? বাড়িটাকে ফেললে কেন? কি হয়েছে, পায়ে লেগেছে? দাঁড়াও দেখি কোথায় লেগেছে। তো সোহমকে দেখো একবার, কোথায় লেগেছে বাবা? না না, কান্না পাচ্ছে। তুমি বদমাশি করো না, তাহলে আর লাগবে না, ঠিক আছে? যাও তুমি ঘরে যাও, ঘরে যাও, যাও যাও, ঘরে যাও, যাও সোম ঘরে যাও, আমি এগুলো ভাঁজ করে নি, যাও। থ্যাংক ইউ। তো সন্ধ্যাবেলা করে নিয়েছি ছোট্টখাট্টো টিফিন। আর তারপর এখন বাজে 7:30, চলে এসেছি তরকারি করার জন্য। আর দেখতেই পাচ্ছ আমি এখানে মশলা কষাচ্ছি। তো কি রান্না হবে তোমরা বুঝতে পারছো না, রাতের জন্য আমি রান্না করব কচু আলুর তরকারি। তো কিছুদিন আগেও বানিয়েছিলাম, আজকেও বানাতে হচ্ছে। তোমাদেরকে তো বলেইছি কচু খুব ফেভারিট সবার, তো তার জন্য আজকে বানাতে হচ্ছে। আর এখানে আমি সমস্ত আদা, রসুন, জিরে, টমেটো, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, যা যা লাগে আর কি সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো সমস্ত কচু আর আলু আমি কেটে নিয়েছি, তো কেটে ধুয়ে বেসিনে জল ঝরাতে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে যাক, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো কচু আলু। তো চলো তোমরা দেখতে থাকো। এটাই আজকে আমাদের রাতের ডিনার। মা ওদিকে রুটি বানিয়ে ফেলেছে,
আর আমি এদিকে কচু আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। তো চলো দেখো, আমি এখানে কচু আলুটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো দিয়ে এবার বেশ ভালো মতো এটাকে নেড়ে নিতে হবে। আর শীতকালে এটাই তো আমাদের বাড়ির সবার ফেভারিট, তো এটাই আমাদের এখন প্রতিদিন চললেও কোনো ক্ষতি নেই। তো চলো তরকারিটাকে ভালো করে কষিয়ে নিই। তো খাবার জোগাড় করতে করতেই সারাটা দিন শেষ। দুপুরের তরকারি, রাতের তরকারি, কখন কে কী খাবে, তো এটাই তো আমাদের কাজ। চলো তরকারিটা সেরে নিই। এখন রাত 10:30 বাজে আর আমরা ডিনার করছি। আর আমাদের সোহম, এই দেখো কি করছো সোহম? হাই বলে দাও, গুড নাইট বলে দাও। আর আমরা এখানে ডিনার করছি, বাবা ওখানে করছে, বিতানি করছে, আর মা রান্নাঘরে। আর আমাদের মিঠুকে দেখো, মিঠু কি হয়েছে তোর? আর মিঠু আজকে খুব রেগে গিয়েছে, আমার সাথে ঝগড়া করছিল খেতে বসে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। মিঠু কি হয়েছে তোর? কি হয়েছে? কথা বল মিঠু। কি হয়েছে? রাগ হয়েছে কেন? রাগ হয়েছে কেন তোর? ঝগড়া করছিস কেন আমার সাথে? কি হয়েছে? তো মিঠু খুব রেগে গেছে, ঝগড়া করছিল আমার সাথে, রুটি দিয়েছি খায়নি, দেখো ফেলে দিয়েছে। কি হয়েছে তোর? তো বুঝতে পারছি না ওর আজকে এত রাগের কারণ। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, আমরা ডিনারটা সেরে নিই। আমার অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই মাত্র ডিনার কমপ্লিট করে ঘরে এলাম, আর বিছানা পুরোপুরি ঝেড়ে ক্লিন করে নিয়েছি। মশারি টাঙাবো, তারপর ঘুমাবো। আর আজকে সারাটা দিন কি কি করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সোম দেখো, সোম কাঁদছে এক্ষুনি। ও কি করছিল জানো, চানাচুরের কৌটো দিয়ে বিছানায় উঠতে যাচ্ছিল, তো পড়ে যাচ্ছিল, ওর জন্য একটু বকেছি, তার জন্য একটু কান্নাকাটি করছে। আর কান্না করতে হবে না, ঠিক আছে? তুমি তো গুড বয়। সবাইকে গুড নাইট বলে দাও তো। গুড নাইট। তো আজকের এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ গুড নাইট।